এই 1 মাস আগে আমার গাড়িটা ভেঙে দেয়, 90,000 খরচ। কিরাম মাল লাল, বড় ভাইয়ের গাড়িটা ভেঙে দেয়। কথা বুঝতে পারেনি, কারণ নরমে চেপে ধরছিস। এই বাবু, আলেমদের গাল দেওয়া, পীর সাহেব পীরজাদাদের গাল দেওয়া খুব সহজ। তুই কিরাম মরদের বাচ্চা তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে গাল দে দেখ, কথা বলে না, দে দেখ, তোর আমুল ভেঙে দেবে। ঘড়ি ছিঁড়ে গে 12,000-এর মাল কমিটির লোকেরা পয়সা একটু বেশ করে দিস। যেসব কাউরাগুলো কুমড়ো কুমড়ো বউনে, ফুলো ফুলো বউনে আলাদা খেত, বাপের সাথে কথা বলতুনি, আল্লাহর খিরে বাপ, সেই সব মালগুলো এখন খালি বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ না না, এসে বলতেছে ও বাপ, ও বাপ, ও বাপ, 2002 সালে তোর নাম আছে। এই হ্যাঁ না না, মুরব্বীদের বলে যাচ্ছি, আদলা ইট নে মাথা ধারে রেখে দেবে। ছেলে যখন আইবে বলি এখানে এলি শালা চোখ কানা করে দেবো। 5 বছর বাপের খুঁজেছিস, এই তোর সৌর ইলিশ মাছ নেই এসে, এ সৌরর হাতে ইলিশ মাছ দেখে আব্বুজি। আমাদের তরুণ ইয়ং যুবক ছেলেরা সব ওষুধ মাল, ওষুধ বোঝেন? ওষুধ এই মাসখানেক আগেকার কথা বলছি, এখানে অনেকগুলো নেট আছে তো, এক জায়গায় জলসা করে নেমেছি, 4টে যুবক ছেলে ছুটে। কালিমুল্লাহ ভাই, আপনি যে ওয়াচ করলেন বাম্মার পান নিচেই জান্নাত, মানে মায়ের পান নিচেই জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। আমি বললাম হ্যাঁ, এটা আমি বলি। বলি এ তো আমরা ছোটইতে শুনে আসছি, মার পান নিচেই জান্নাত, বাপ জান্নাতের বলো দরজা। তাই সব কি খালি বাম্মার পান নিচে? সৌর সাউরির পান নিচে কিছু আছে, বুঝতে পারেননি? আমি বলি ভাই, সৌর সাউরির পান নিচে ডেঞ্জারেস জিনিস আছে, বলবো? বলে বলুন। আর এখান বলবো না আরেকবার স্টেজে যাব? বলে এখান বলুন। আর শোন, বাম্মার পান নিচে জান্নাত, মন খারাপ করি নে, টেনশন নিই নে। সৌর সাউরির পান নিচে গোদরেজ, আলমারি, 8টিয়ার গাড়ি, নগদ 2 লাখ টাকা, 4 ভরি সোনা। ওদের চোখ বুলু হয়ে গেছে, বলে তালি এবার ঠিক আছে। ওই জন্যই মালগুলো সব দেড়ে আস দেখাবাননি। প্যান্ট পরে এসেছে ফাটা, মুচো মানের ব্যাটা, চুল কেটেছে এড়ে গরুর মতো, আল্লাহর কি রে বাপ। আর জিন্সের প্যান্টগুলো পরেছে সব পাকিস্তানের বর্ডারে। এখানে যে বইলি পিছনতে চীনের সুড়ঙ্গ দেখা যাবে। এ হ্যাঁ না না, ওই জন্যই মালগুলো দেড়া সব সালমান খান শাহরুখ খানের ভাইরা ভাই। এ বাবু এত বলতেছি, তোরা একটু বইবি নি? এরপরে এমন বলবো কানতে পুঁজ বেরোবে। কিন্তু আমি লোকে খুব একটা ভালো না, আর গোটা বাংলা জানে যে কারিমুল্লার ভাষা খুব একটা, ইনশাআল্লাহ ভাষা একবার মুখতে বেরোবে 3 বছর মনে থাকবে। চলুন, ঠিক তার পরিপরই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আই আব্বা, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আই আব্বা, আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে
নবুয়তের দৃষ্টিতে সূর্যর দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা বা ইমামকে ইজ্জত দিলাম, ইমামকে সম্মান জানালাম, আপনাদের খারাপ লাগলো? আপনাদের খারাপ লাগার কথা কি? কেন? আমেনার লাল মুস্তফা জানে রহমত বলে যাচ্ছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দিনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। তাহলে আলেম ইমাম এদের ইজ্জত আছে না নাই? এটা ভিন্ন কথা। ইংরেজ 200 বছর ভারত রাজত্ব করেছে, কিন্তু ইংরেজরা 200 বছরে ভারতীয়দের এতটা শাসায়নি বর্তমান গ্রামের মানুষ ইমামকে যতটা শাসায়। হ্যাঁ না না? এ বাবু, আপনাদের মসজিদে এসা জামাত হয় কটায়? মালগুলো পড়ে না তা বলবে কি? কটায়? 8টায়। খুব গুরুত্ব দিয়ে শোনেন, সোনার বাবাজি, এসা জামাত কটায়? 8টায়। ইমাম যদি 1 মিনিট 8টার জায়গায় যদি 8টায় 1 হয়ে যায়, যে কটা মুসল্লি মসজিদে আছে আল্লাহর কি রে বাপ, সব লাইন দিয়ে ঘড়ি দেখতে। এ হ্যাঁ না না কথা বলে না, মিছিল দিয়ে ঘড়ি দেখতে। আরো যদি 3 মিনিট লেট হয়, শালা মসজিদের চোখ ভুলু হয়ে যাবে। পুরো মসজিদের চেঁচাম। ইমামের কাণ্ডব জ্ঞান আছে, লোকের বাড়ি দাওয়াত খেয়ে খেয়ে ভুঁড়ি বড় করছে, 3 মিনিট লেট। আচ্ছা, এই গ্রামের নাম কি? দাঁড়িয়ালা। আপনারা 24 পরগনার মানুষ, জ্ঞানী মানুষ, আল্লামা রুহুল আমিন হুজুরের দেশের লোক। আপনারা কথা গুরুত্ব দিয়ে শোনেন আর উত্তর দেন। ইমাম 3 মিনিট লেট করেছে। আচ্ছা, আপনারা ওই 3 মিনিট বসে আছেন কোথায়? ঠিক শুনতি ভাই? তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসের পঞ্চায়েতে নয়, আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? তাহলে ইমাম 3 মিনিট লেট করেছে, আমি 3 মিনিট বসে আছি কোথায়? মসজিদে। লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলে না? লাভ বললি তো রেগে যাবেন। আর আমার ভাষা ভাইজান বলে গেল, বুঝলেন না? বুঝলেন না? হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। যারা মানুষের উপরে জুলুম অত্যাচার বিনা অপরাধে মিথ্যা কেস বাড়ি ঘরদোর ভাঙচুর করে ক্ষমতার অপব্যবহার করে, তারা আবু জেহেলের ভাইরা ভাই, ওদেরকে আল্লাহর বুজুর্গ বলবো না। এই শুনছেন না শোনেন না? বলো মুসলমানের বাচ্চা, হক কথা বললে ঝাল লাগে। বাঁদরের বাচ্চা আধার কার্ড করতে যাবে 4 ঘন্টা বসে আস। হ্যাঁ না না? এসআইআর এর ফর্ম ফিল আপ করতে 6 ঘন্টা ওর হয়ে গেল। বলে আমার বউটা দেখো, বউটা দেখ। হ্যাঁ না না? সারাদিন চলে যাচ্ছে, ওর ওখানে চুলকোই না। মসজিদি ইমাম 3 মিনিট লেট করেছে। আরে তোর 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 3 মিনিট লেট করে। ইমাম 3 মিনিট লেট করেছে বলে তোর জীবনের 3টে মিনিট এক্সট্রা খোদার ঘরে বসার সুযোগ পেয়েছিস। আমার ভাষা বুঝছেন না বোঝেন না? ইমামের উপরে কথা বলা, ইমামের উপরে আঙুল তোলা খুব সহজ। গ্রামের লোক, আমি বলি তো বেশি হারামি গ্রামের লোক। এদের মর্দাঙ্গিনী, এদের দাদাগিরি ওখানে দেখায় না। কোথায়? মসজিদের সভাপতি
খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, এটা ডায়মন্ডের মাল চিনেলেন, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর, চিহ্নিত সুদখোর। গ্রামের লোকের মর্দাঙ্গিনী নেই, ক্ষমতা নেই ওর মতো হারামখোরের বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবার। কিন্তু ইমাম যদি একটা ভুল করে, শালা একদিন সময় লাগবে না, ইমামকে সরিয়ে দেবে। কথা বলে না? আরে আমি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ক্যাশিয়ার, ক্যাশিয়ার বোঝেন, বোঝেন, মালকড়ি যার কাছ থাকে, শালা ওর বাপের ঘরের টাকা। খোদার কসম, বছরের পর বছর মসজিদের আয় ব্যয়ের হিসেব দেয় না, মসজিদের টাকা ছেড়ে খায়, মসজিদের জায়গা করে খায়। ওর মতো হারামির বাচ্চাকে মসজিদের ক্যাশিয়ার থেকে গ্রামের লোকের মর্দাঙ্গিনী নেই, দাদাগিরি নেই যে ওর মতো হারামির বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবার। ইমাম সে তো মানুষ, একটা ভুল হতে পারে, তার যদি একটা ভুল হয় 6 ঘন্টার মধ্যে ইমামকে মসজিদ থেকে সরিয়ে দেবে। তার মানে কি? নরমের উপরে চেপে ধরতে সবাই পারে। কথা বলে না? এই 1 মাস আগে আমার গাড়িটা ভেঙে দেয়, 90,000 খরচ। কিরাম মাল লাল, বড় ভাইয়ের গাড়িটা ভেঙে দেয়। কথা বুঝতে পারেনি? কারণ নরমে চেপে ধরছিস। এই বাবু, আলেমদের গাল দেওয়া, পীর সাহেব পীরজাদাদের গাল দেওয়া খুব সহজ। তুই কিরাম মরদের বাচ্চা তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে গাল দে দেখ, কথা বলে না, দে দেখ, তোর আমুল ভেঙে দেবে। আর তুই আলেম পীর সাহেব পীরজাদাদের কেন? এটা নরম জায়গায় টিপে ধরতে মজা লাগে। ঠিক বলছেন? আমার কথা কি আপনাদের অসুবিধা আছে? ওয়াজ কি প্রথম থেকে করা হয়ে যাচ্ছে? এটা বড় ভাইজানের স্টেট, তো টিটি নাচ দিতে হবে, এখান ভিটাইমি কাজ হবে। হ্যাঁ না না, তাহলে প্রথমে একটা টিটি নাচ দেবো, সবাই দিদি বললি দেবো, বিরাট কন করবে দেবো। তাহলে আমার সাথে কথা বলুন, বিশেষ করে মুরব্বীরা। আচ্ছা বা, আগের থেকে এখন ঘড়ি ছিঁড়ে গেছে, 12,000-এর মাল কমিটির লোকেরা পয়সা একটু বেশ করে দিস। চলুন সোনার বাবাজি, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলুন। বেড়েছে। আচ্ছা বা, আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা, আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের তুলনায় এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা, আগের থেকে এখন জলসা মেহফিল বেড়েছে না কমেছে? আমি জিজ্ঞেস করছি, মানে কোনো ভালো অর্থ আছে তো বলুন। আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর এই হ্যাঁ না, হ্যাঁ না, পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় লটারির টিকিট কাটা হারামির সংখ্যাও, কথা বলে না, যেমন জলসা মাহফিল বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্দর লোন, গ্রুপ লোনের চাপও। আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। আরে হ্যাঁ না, আরে আগে গ্রামে দুটো একটা লোক চুল্লু খেত, আর এখন জন ছেলেরা আল্লাহর কি রে গাঁজা খেয়ে মুখগুলো কুকুরের পোঁড়ের মতো। হ্যাঁ না, আগে গ্রামে 2-1 বাংলা মদ খেত, আর এখন অফিসার চয়েস চালাচ্ছে। এই হ্যাঁ না, তাহলে শুধু মসজিদ মাদ্রাসার উন্নতি হোক না, তার সাথে সাথে হারামখোরদেরও
দাড়িওয়ালার লোকেরা ভাবছে কালিমুল্লাহ ভাই তুমি কিছু জানো? তুমি আমাদের মসজিদ দেখেছো? মসজিদের কি তিনতলা মসজিদ, মসজিদে টালি লাগিয়ে দিস। মসজিদে আগে ওই সিমেন্ট ছিল, হাঁটু কেইলে দিত, টালি পয়সা দিয়েছি, মুখ দেখা যাচ্ছে। আগে ভাঙা ফাঁকা ঘুরতো, এখন এসি লাগিয়ে দিস। শোন বাঁদরের বাচ্চা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি খোদার কসম চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদের টালি বসানো মসজিদের উন্নতি নয়, মসজিদের এসি লাগানো মসজিদের উন্নতি নয়। শোনো দাড়িওয়ালার মুসলমানের বাচ্চা, ওই দিন ভাববেন মসজিদের উন্নতি হয়ে কোন দিন, যে দিন এই দাড়িওয়ালা গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববেন এই গ্রামের মসজিদের উন্নতি হয়ে। আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? যেদিন দেখবেন জুমার নামাজের থেকে, ভোরের বেলা যে নামাজটা হয় ওটা কিসের নামাজ? কিসে? ফজরের নামাজ। জুমার থেকে লোক বেশি হয়েছে, সেই দিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। আচ্ছা, আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? মুরব্বীদের জিজ্ঞেস করো, আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল, আর এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে ফাঁকা। আল্লাহর কি রে বা, জোরে নামাজ পড়ে মসজিদে নেবে, পাশের বাড়ির লোক অন্য দল করেছে, মসজিদের নামাজ পড়ে থানায় গিয়ে কাঁচা মিথ্য কথা বলে কেস করতে। এই হ্যাঁ না না কথা বলে না, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, নৌজওয়ান সমাজ, আমি যুবকদের বক্তা, বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল। আমি যুবকদের জাগাতে এসছি, যুবকদের ঘুম ভাঙাতে এসছি। এই 24 পরগনার যুব সমাজ, খোদার কসম তোরা জেগে ওঠ। তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানায়। এই যুব সমাজ, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের পীরজাদা আব্বাস সিদ্দিকী, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান, তোরা আগামী দিনের বীর সালাউদ্দিন আইয়ুবী। 24 পরগনার যুব সমাজ, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও, মসজিদকে ভরিয়ে দে। কোন বাঁদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচড় দেবে না। তারা জেনে যাবে মুসলিম যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। জোরে বলো করে। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। আজ বর্তমান বাংলার মোল্লারা আতঙ্কে আছে, বিরাট আতঙ্কে। কেন বলুন তো? কি চলছে? এসআইআর। তবে এসআইআর হয়ে আল্লাহর কি রে, একটা জিনিস ভালো হয়েছে, বলবা বলবা, যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি, যেসব কাউরাগুলো কুমড়ো কুমড়ো বউনে, ফুলো ফুলো বউনে আলাদা খেত, বাপের সাথে কথা বলতুনি, আল্লাহর কি রে বাপ, সেই সব মালগুলো এখন খালি বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ না না, এসে বলতেছে ও বাপ, ও বাপ, ও বাপ, 2002 সালে তোর নাম আছে? এই হ্যাঁ না না, মুরব্বীদের বলে যাচ্ছি, আদলা ইট নে মাথা ধারে রেখে দেবে। ছেলে যখন আসবে এখানে এলি শালা চোখ কানা করে দেবো। 5 বছর বাপের খুঁজেছিস, এই তো সৌর ইলিশ মাছ নেই এসে
এ সৌরর হাতে ইলিশ মাছ দেখে আব্বুজি এরম খ্রিস্টান আছে না নাই? তা বাপেরা বলবেন এক কাজ কর, তো সৌর 2002 সালে ভোটার লিস্টটা দেখে তুই এসআইআর এর নাম তুলেলে আগো বিএলওরা চোখে আমুল ঢুইকে দেবে না? কথা বলে না ইয়াতি মৌলবীরা, পিসা পীরজাদারা, মসজিদের ইমামরা গেপসে গেপসে আমরা গাল থেকে ফেনা তুলে দিস। এই বাবু বাপকে হারাস না, বাপ অমূল্য রতন, এই বাপের বিরুদ্ধে যাস না। এরা এতদিন মৌলবীদের কথা শোনেন, মানে কি গরিবের কথা বাসি না হলে গুন্দ বেরোয় না। আর নরেন্দ্র মোদী এসে এক ঠাপে বাপের কাছে পেইটে দেশ। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাষা কি খারাপ লাগছে? সত্য কথা বলছি, অসুবিধা হচ্ছে? আরে মুসলমানের বাচ্চা তোরা আর কবে বুঝবি রে? এই মুসলমানের ছাড়া বাপের পরিচয় ছাড়া ভারতে থাকা যায় না। বাপের নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আমি বোঝাতে পারলাম না? পারলাম। এসআইআরে নাম তুলতে গেলি বাপের ডকুমেন্টস লাগছে না? লাগছে না? আরে কথা বলে না, বাপের ডকুমেন্টস ছাড়া এসআইআরে নথিভুক্ত হবে না। তাহলে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে না। সেই বাপকে নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া। শুনুন, আজকে জলসার দিন, দাড়িওয়ালায় জলসা হচ্ছে। আপনার বাপ মরে গেছে, মা মারা গেছে, দুই ভাই দুই বোন, বোন দুটোর বিয়ে হয়ে গেছে। সকালবেলা বড় ভাই ফোন করে, এই বোন তোদের বাপ মরে গেছে। আমি তো বড় ভাই, আমি কি মরে গেছি? আমি এখন মরিনি রে, আমাদের মা মরে গেছে, কিন্তু আমি তো ভাই, আমি মরিনি। আজকের আমাদের গ্রামের জলসা, ফুরফুরা থেকে লক্ষ কোটি তরুণ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসবে, ডায়মন্ড থেকে কালিমুল্লাহ চেহাদি আসবে। এই বোন অনেকদিন তোর মুখটা দেখিনি, আয় আয়, এই দেখ 500 গোস্ত কিনবো, দুই ভাই বোন বসে খাবো। খোদার কসম, মা মরা বোনটা বাপ মরা বোনটাকে জলসার দিন দুপুরবেলা আদর করে তার মায়ার হাতটা ধরে তার মুখে একটা গোস্ত তুলে দাও। খোদার কসম আমার নবীর সুন্নত জিন্দা হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। সুবহানাল্লাহ বলুন না। আর বোনকে ভুলে গিয়ে বলি বলি হ্যাঁ, বোনকে ভুলে গিয়ে বোর কষি মতো বোনকে ডেকে হাত ধরে জিলিপি খাবে, শালা তোরও বাঁশ যাবে, তোর বাপেরও বলো বলো বাঁশ যাবে। শোনো মুসলমানের বাচ্চা, জলসার দিন শাশুড়িকে ডেকে দেশি মুরগির আন খাওয়াও, আমি নিষেধ করব না। হাঁসের ডিম খাওয়াও, মানা করব না। আপন মাকে বাদ দেবে, গাঁটলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? জোরে বলো পারবে? খোদার কসম মুসলমানের বাচ্চা পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আই ঈমানদারেরা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আচ্ছা আমি একবার আপনাদের হাত তোলাবো, তবে সবাই তুলবেন না। আমি যে কথাটা বলবো সেই কথাটা যারা মানেন তারা হাত তুলবেন, সবার হাত তোলার দরকার নেই। এবার হাত তুলতে বলবো যারা যারা আল্লাহকে ভয় করেন, যারা যারা আল্লাহকে ভয় করেন তারাই হাত তুলুন। হাত তোলো, হাল্লা বলে হাত তোলো, হাত ধরে থাকো। হাত বুঝে তুলো না আন্দাজি তুলো, ধরে থাকো। কি বুঝে না আন্দাজি? হাল্লা বল, চিটিংবাজি হাত বলে নাকি বুঝে তুলি? বললুম না আমি লোকে আলাদা, আমার সাথে সব বক্তার গুলুলি ভুল করবেন। আমি যেখানে যাই যারা দাউদ করে তারাও আমার ওপর খেপে দেয়, মানে বুঝতে পারেননি? হক কথা বললি
বাপের বিরুদ্ধে গেলি বাপ ভালো বলবে? কথা বলে না। শোনেন, আমি এই যে বললুম চিটিংবাজি হাত, অনেকের হয়তো সেন্টিমেন্টে লেগে, সত্যি কথা একটু সেন্টিমেন্টে লাগবে, আমি প্রমাণ করে দিচ্ছি শুনুন। আল্লাহকে ভয় করে কারা? 60 বছর বয়সে দাড়িটা চেষে পোল্ট্রি মুরগির পোঁদের মতো করে যারা আল্লাহকে ভয় করে, বলো বলো। তারা খোদাকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, কচি মতো বউনে ঘরে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? বাড়ির মেয়েগুলো পেটের অর্ধেকটা কাপড় সরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনে পাঠাই যারা আল্লাহকে ভয় করে। বলো বলো, চুপ করে গেছে তারা। এবার বলো আমরা কারা? বললুম না কি ওয়াজ ঘুরে দেব? আশপাশে চেয়ে দেখুন, আপনারা তো হকবাদী লোক, ভাল লাগছে। এক একটা মালের মুখ টুক শুইকে রই, মানে ও বুঝতে পারছে যা বলছে সব আমার বিরুদ্ধে যাচ্ছে। আর আমি এই বাবু, আমি এই সমাজের হক, আসলে কি বলুন তো, আপনার নানির কবর হলো বঙ্গায়, বারাসাতে বসে কাঁদলি নানি শুনতে পাবে? কথা বলে না। তা সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? হবে না? আজ 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 90টা বাড়িতে সুদের ব্যবসা চলে। বলুন আমি ভুল বলছি না ঠিক বলছি? 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না, 100-র মধ্যে 60 জন জেনার সাথে যুক্ত। এখানে বড় পীর সাহেবের ওয়াজ করলি কাজ হবে? কথা বলে না। আর যখন রোগের ওষুধ দেবেন তখন জ্বালা করবে না করবিনি? এই বাবু ভালো করে শুন, আমি কালিমুল্লাহ জেহাদি, আমার বঙ্কাইটিস রোগ হয়, আমি ডাক্তারখানায় গেছি, ডাক্তার ভালো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 2 বার। কবার? 2 বার। একটা ভালো কাশি সিরাপ দিয়েছে দিনে 3 বার 2 চামচ করে। আর P650 মানে জ্বরের ওষুধ দিনে 3 বার। আমি চলে এসেছি, বাড়িতে এসে বোর্ড ডেকে বলতেছি হারে ফি দিলু আমার টাকায়, ওষুধ কিনলু আমার টাকায়, গাড়ি ভাড়া আমার টাকায়, আর শালা ওষুধ খাবো ডাক্তারের কোথায়? ও যেরাম খেতে বলবে সেরাম খাবো। আর কথা বুঝতে পারেনি, তা কি করবে? বলতো শোন, আজকের একটা ওষুধ খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। ও মাল বাঁচবে না মরবে? কথা বলে না। এইবার বলো মুচো মানে ছানা, আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? কথা বলে না। কবার? 5 বার। এরা বলতে হয়ে যায়, আল্লাহ বললি হয়ে যাবে। আমাদের আর কাজ কাম নেই, বাড়ি গাড়ি নেই, আমার 3টে এড়ে গরুর জন্ম দিছি, তারাও কাজ কাম করছে, 2টো পাটি বাচ্চার জন্ম দিছি, কলেজে যাচ্ছে, আমি বাড়ি গাড়ির মালিক, ব্যবসা বাণিজ্য খাটতি হয়। আল্লাহ দিনই 5 বার বলে বলে আমার পড়তে হবে, সপ্তাহে 1 বার পড়বো। আমি আজ বোঝাতে পারছি না তাই না? ও যেরকম সপ্তাহে 1 বার ওষুধ খেলি মরবে, আল্লাহ বলেছে দিনই 5 বার নামাজ পড়তি, এ যদি সপ্তাহে 1 বার পড়ে 100% জাহান্নামে যাবে। এই কথা শুনছেন না শোনেন নাই? খোদার কসম, নবী বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেবে তারা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। বলো মুসলমানের বাচ্চা, নামাজ পড়া ফরজ আমার জন্য না অভিষেক ব্যানার্জির জন্য? কথা বলে না আমার জন্য। আরে নামাজ পড়ছে না কারা? আমরা। ইসলামের ক্ষতি করছে কারা? কথা বলে না আমরা। তবে অর্জুন সিং এর দইতে কোনো লাভ আছে? কথা বলে না। নবী বলে গেছে যে অর্জুন সিং আমার দিন ধ্বংস করে দেবে, কিন্তু নবী বলে গেছে মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দেবে তারাই আমার ইসলামের ধ্বংস করবে। তাহলে ইসলাম ধ্বংস করছে কারা? মুসলিম নামের মুনাফেকের বাচ্চারা। আমার কথা বুঝছেন না বোঝেন নাই? অর্জুন সিং ও তো কালকে গাছ ছেলে মানুষ,
আরে আমরা আবু জেহেলকে ভয় পাই নাই, ফেরাউন নমরুদের কাছে আত্মসমর্পণ করি নাই। এরা কি ফেরাউনের থেকে বড়? আরে কথা বলে না? খোদার কসম, আজ বাংলার মুসলমান, ভারতের মুসলমান মার খাচ্ছে, সব থেকে বড় কারণ আল্লাহর সাথে এদের সম্পর্ক সরে গেছে। ঠিক বলছি না? আল্লাহর সঙ্গে এদের সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। বলে যাচ্ছি, দাড়িওয়ালার মুসলমান, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, এখানে আমি একটা দারুণ কথা বলছি বাবু। এই আমাদের যে তরুণ ছেলেরা, যুবক ছেলেরা এই যে জলসায় এসছে, বা এরা কোনো মেলা বাড়ি গেলে বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে দেখবেন এরা যে জিন্সের প্যান্ট পরে থাকে না, পিছনে মানি ব্যাগ থাকে। মানি ব্যাগ বোঝেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ওদের টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে মালগুলো বুঝতে পেরে যায়। কি বলতিস? নিজের মোবাইল নাম্বার 8-10টা ছোট ছোট কাগজে লিখে মানি ব্যাগে রেখে দেয়। মানে সুযোগ পেলি, চারা মতো মেয়ে দেখতে পেলি, খেজুর গাছের গোড়ায় ডেকে, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। এই হ্যাঁ না না, শোনো দাঁড়িওয়ালা যুব সমাজ, খোদার কসম, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস। আর আজ আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে তোদের হাতে আল্লাহর নাম্বার দিয়ে যাচ্ছি। তবে খোদার কসম, আমি এত বড় বেঈমান মুনাফিক নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যার নামটা জোড়া, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। আল্লাহ বোঝাতে চাইলেন আমি আল্লাহ, আমার মতো কোনো মাবুদ নাই, মুস্তাফার মতো কোনো মাহবুব নাই। শোনো, আজ আমি এমন একটা নম্বর দিয়ে যাচ্ছি যে নম্বরে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে আমেনার লালকেও পাবে। নাম্বারটা লোড করে নাও, 4-8-12-8-7-17। ফজরের নামাজ করে গাত, ফজরের নামাজ করে গাত, জোরে বলুন। 2 রাকাত ফরজ, 2 রাকাত, গোদা বাংলায় বলি, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহর, 2 রাকাত রবের, 2 রাকাত আব্দুল্লাহর বেটার। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, ইশায় 17 রাকাত। আচ্ছা, এই দাড়িওয়ালার কোন মানুষ, কোন যুবক ছেলে যদি বলে কালিমুল্লাহ ভাই বুঝতে পারলাম, ঠিক আছে, আমার আল্লাহর ইকুনি দরকার, ইকুনি ইকুনি, আমি ইকুনি আল্লাহর সাথে কথা বলবো। এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা নি, তা আল্লাহর সাথে কথা বলবো কি করে? এখন বেলা 10টার সময় আল্লাহর প্রয়োজন, আমার আল্লাহর সাথে যোগাযোগ করব। তা আমি কি করব? 10টার সময় কি ফজর জোহর আসর মাগরিব এশা থাকে? তাহলে একটা এমার্জেন্সি নাম্বার দাও, যে নাম্বারে যখন ইচ্ছা হবে ডায়াল করব, আল্লাহর সাথে কথা বলবো। ওই নাম্বারটাও দিয়ে যাব, আল্লাহর ইমার্জেন্সি নাম্বার, যখন প্রয়োজন তখন কল লাগাবে। দেবো না দেবনি? শোনো, আল্লাহর ইমার্জেন্সি নাম্বার 2। কত? জোরে বলুন। খোদার কসম, যেদিন যেখানে যে হালতে যে পরিস্থিতিতে আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম, এটা এমন একটা ইমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজ পাবে না, বিজি পাবে না। এ নাম্বারে যখন ডায়াল করবে সরাসরি আল্লাহর আরশ আজিমে বেজে উঠবে। আর একটু জোরে বলুন। খোদার কসম, মুসলমানের বাচ্চা, এসআইআরকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পাও। এই কালকের বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। আপনার এসআইআর নিয়ে অত মাথা ঘামাতি কে বলেছে?
মৌতির যখন গ্যারান্টি নেই। আচ্ছা মুসলমানরা বিশ্বাস করেন তো যেটা আমাদের ক্ষণস্থায়ী জীবন, আখেরাত চিরস্থায়ী জীবন, বিশ্বাস করেন না? করেন না? খোদার কসম কিয়ামতে আল্লাহর এসআইআর হবে। আল্লাহর এসআইআর এর প্রস্তুতি নাও। আল্লাহর এসআইআর এ ভোটার কার্ড কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর এসআইআর এ আধার কার্ড কি? রোজা। টাকা থাকলে হজ আর যাকাত। আচ্ছা আল্লাহর 2002 সালের ভোটার লিস্টে কি? মালটার দেখ বাম্মার সাথে কিরাম ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে। কাগজপত্র ভালো থাকলি আল্লাহ বলবে আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহর এসআইআর এর জন্য রেডি থাকো। এই যে বললুম না, এসআইআর বলো, এনআরসি বলো, এসব রাজনীতিক কারবারিদের খেলা। এই বাবু আমি এখন এমন একটা কথা বলবো, সবাই আমার সাথে একমত হবে না, তবে শিক্ষিত যারা লেখাপড়া করে তারা কিন্তু আমার কথাটা মেনে নেবে। শুনুন, আমি কারিমুল্লাহ জেহাদি, আমি চাই ভারতে এনআরসি হোক, আমি চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক, তবে এটা ধর্মের ভিত্তিতে নয়, কাগজপত্রের ভিত্তিতে হোক। কেন? আমি মিল করে দিচ্ছি, শুনুন। পড়াশোনা করলি তবে তো জানবে, বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। একটা ফ্যামিলি মুসলমানদের ঘরে 5 জন বাস করে, 5 জনের কাছে এই মাল আসে না নাই? তাও কি 8-10 হাজার টাকাওয়ালা মাল। তোর কত? বলে 25,000। 25,000। তোর বেটার কত? বলে 45,000। ঠিক বলছি না ভুল বলছি? একটা বাড়িতে 5 জনের কাছে মোবাইল। হিসেব করে দেখেন 1-1.5 লাখ টাকার মোবাইল। আর ছেলে মেয়েদের লেখাপড়া করাবে, ভালো মাস্টার দিয়ে টিউশনি করাবে, এসব খ্রিস্টানদের কাছে পয়সা থাকে না। ঠিক বললুম না ভুল বললুম? আমার সাথে আপনাদের মতের মিল হবে না, কারণ আমার টেন্ডেন্সি আলাদা। এই শুক্রবার আপনাদের এদিকে মসজিদে কোটো ছাড়ে, কোটো কথা বলে না? আচ্ছা ওই কোটোর টাকাটা নিয়ে কি হয়? ইমামের দেয়? আরে বলবেন তো, কোটোর টাকাটা নিয়ে কি করে? মসজিদের উন্নতির কাজে লাগে। বললি তো ঝাল লাগবে। বাঁদরের বাচ্চা, মসজিদ 3 তলা, ফজরের নামাজে 7 জন মুসল্লি। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ পাথর বসানো, এসি লাগানো, 4 তলা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়ে 10-15 জন। খোদার গজব পড়বে তোদের মাথায়। শোনো, যারা বছরে একবার, সপ্তাহে একবার নামাজ পড়বে, তাদের জায়গা তারা দেখে নেবে। কোটি টাকা মসজিদের উন্নতির দরকার নাই, মসজিদ 3 তলা করার দরকার নাই। কোটি টাকা যদি ইমামের দেন আমি মেনে নেব, নইলে আর একটা কাজ করুন, কোটি টাকা প্রতি সপ্তাহে শুক্রবার মসজিদে 10 টাকা নয়, সকলে 100 টাকা করে নিয়ে যান। কোটোই দেবেন, গ্রামের একটা যুবকদের কমিটি করে দেবেন, ওই কোটোর টাকাটা তাদের হাতে থাকবে। ওই টাকাটা খরচ হবে কোথায়? গ্রামের কোনো বিলিয়ান স্টুডেন্ট, গরিবের ছেলে, তার যদি পিছনতে হেল্প করা যায়, সমাজের উন্নতি হবে, বড় জায়গায় যাবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে। ওই টাকা দিয়ে তার পিছনে খরচ করো। কোন ইয়েতিম ঈদের দিন চোখের পানি না ফেলে, আমার বাপ নেই বলে আমার পছন্দের জামা কেউ কিনে দেয়নি, ওই টাকা দিয়ে ইয়েতিমকে বাজারে গিয়ে তার পছন্দের মতো জামা কিনে দাও। কোন বিধবা ঈদের দিন যেন ঘরের এক কোনায় বসে চোখের পানি না মোছে, আজ আমার স্বামী নাই বলে, আজ আমার কেউ নাই, মসজিদের কোটি টাকা ওই সব অসহায় মহিলাদের কাছে যাবে। কথা বুঝছেন না বোঝেন নাই? শোনেন, শিক্ষা সমাজ আমাদের তৈরি করতে হবে। আমি যে বললুম যে ভারতে এনআরসি হোক, পশ্চিম বাংলায় এনআরসি হোক, কেন? আমি চ্যালেঞ্জের সাথে বলছি, যদি কাগজপত্রের ভিত্তিতে এনআরসি হয়, আই দিস চ্যালেঞ্জ, 100-র মধ্যে 4টে মুসলমান ধরা পড়বে কি তাও সন্দেহ আছে। কেন? বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনুন। বাংলাদেশ আর পাকিস্তান, এ দুটো দেশ কিন্তু মুসলিম দেশ, বুঝছেন না? দুটো সব মুসলিম দেশ। বাংলাদেশ আর পাকিস্তান থেকে কটা মুসলমান ইন্ডিয়ায় এসছে ধরা পড়বে সব গোবর খেকো মাল। আর কথা বুঝতে পারেনি? বুদ্ধদেব মরি গেছে, আর মালটার কথা কি বলবো? বুদ্ধদেবের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ।
জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশ। বিমান বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। আমাদের মমতা খালার বাড়ি কোথায়? বাংলাদেশ। মিঠুন চক্রবর্তীর বাড়ি কোথায়? বাংলাদেশ। আচ্ছা, প্রমোদ মুখার্জি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এ মামুর বাড়ি কোথায়? বাংলাদেশ। খুদ যে মালটা দুবেলা মুসলমান না সন্ত্রাসী, উগ্রবাদী, রোহিঙ্গা, আতঙ্কবাদী, পাকিস্তানি, বাংলাদেশি, মালটা চেনেন তো? কে কে? গরুর মুখ খেয়ে খেয়ে মাথা তার কেটে গেছে, সারা কুকুর ডেকে ডেকে মরবে। শোনেন, শুভেন্দু অধিকারী এই 2 মাস আগে ইন্টারভিউ দিচ্ছে যে আমার মা মানে শিশির অধিকারীর বউ একটা কাপড় নিয়ে বাংলাদেশ থেকে পেলিয়ে এসেছিল। শালা তোর বাড়ি বাংলাদেশ, আমাদের জন্ম হিন্দুস্তানে, মৃত্যু হিন্দুস্তানে। খোদার কসম, 24 পরগনার মুসলমান ঘাবড়াবে না। বিশ্বকবি আল্লামা ইকবাল লিখেছে, সারে জাহাঁ সে আচ্ছা। দাঁড়া, আমি বেরেক মেরেছি মানে কিছু বলবো তো, তাই এরপরে কি লাইন আমি জানি না, তা বেরেক মেরেছি কারণ আসো। শোনে, বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি তো একজন মুসলিম। আরে হ্যাঁ, না না মুসলিম। আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা, এরপরে কি আল্লামা ইকবাল যদি লিখতো সারে জাহাঁ সে আচ্ছা মক্কা শরীফ হামারা, লিখতে পারতেন না? পারতেন না। কথা বলে না কেন? কাবা আমাদের দিল। আরে তো উনি কিন্তু এটা লেখেননি। আচ্ছা, উনি সারে জাহাঁ সে আচ্ছা মদিনা শরীফ হামারা এটা লিখতে পারতেন না? পারতেন। কেন? মদিনা শরীফ আমাদের কলিজা, কিন্তু উনি এটাও লেখেননি। উনি লিখছেন কি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? আমেনার লাল বলেছেন, হিন্দুস্তানের মাটিতে আমি রসুলুল্লাহ, আমার রওজায় ঠান্ডা হাওয়া আসে। তাই আল্লামা ইকবাল লিখেছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আরে গোবর খেকো মালেরা, আমাদের আধার কার্ড দেখতে চাও? দিল্লির লাল কেল্লা দেখে নাও। আমাদের ভোটার কার্ড দেখতে চাও? দিল্লির জুমা মসজিদ দেখে নাও। আমাদের পরিচয় পত্র দেখতে চাও? তাজমহল দেখে নাও। আমরা ভারতীয় মুসলিম, খোদার কসম দিনে 5 বার নামাজ পড়ি, এই হিন্দুস্তানে মাটিকে সিজদা করি। আর যেদিন মরে যাব 2 ফুট মাটি নিয়ে অপবিত্র হয়ে না, গোসল করে পবিত্র হয়ে এই ভারতের মাটিতে শোব। ঠিক বললাম? ওই জন্য আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, এগুলো আপনারা তো বোঝেন না, এগুলো রাজনৈতিক খেলা। এ ওর ভয় দেখাবে, ও ওর ভয় দেখাবে, ভোট নেওয়া এদের হলো একটা কিলিকবাজি। আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় করবেন আরশের মালিক আল্লাহকে। কাকে? জোরে বলুন। আচ্ছা, আল্লাহ সব পারে না? পারে না। কথা বলে না আল্লাহ পারে না। দাঁড়াও, আন্দাজি বললি আমি হাতে কলমে প্রমাণ করে দেবো।